যেটা মনে করছি সেটাই, আমার যেটা মনে ডাকছে সেটাই আমি দেখতেছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। মুখটা এরকম শুকনা শুকনা কেন? হ্যাঁ, পেটে কিছু পড়ে নাই? হ্যাঁ, খাওয়া দাওয়া নাই কেমন? না মা, আমি তো খেয়েছি। বললে হলো? হ্যাঁ, এটা মায়ের চোখ, মায়ের চোখ তো কোনো সময় ফাঁকি দেওয়া যায় না। আমি তো বুঝতেছি নিশ্চয় সকাল থেকেও কিচ্ছু খাও নাই, নাকি কালকে রাতেও খাও নাই? কি ব্যাপার মা, আপনি হঠাৎ আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করছেন? আপনার মতলবটা কি? তোমার এটা কোনো কথা বললে? হ্যাঁ, তুমি কে? তুমি আমার পুত্রবধূ মানে বৌমা। আজকে যদি আমার একটা মেয়ে থাকতো, হ্যাঁ, আমার মেয়েকে আমি বুঝতাম না যে মেয়ে না খেয়ে থাকলে মেয়ের চেহারা কিরকম হইতে পারে, চেহারা ছবি কিরকম হইতে পারে, চোখ গর্তে চলে গেছে কিনা। তখন তো আমি কষ্ট দেখতেছি তোমার চোখ তো পুরো গর্তে চলে গেছে, তার মানে তুমি খাওয়া দাওয়া করো নাই। আমি মা তো, আমি সব বুঝতে পারি। আর তুমি তো আমার মেয়ের মতো, মেয়ের মতো না? আমি আপনার মেয়ের মতো, তাই না মা? হ্যাঁ। আমি যদি আপনার মেয়ের মতোই হতাম তাহলে তো আমার জীবনটা এরকম নষ্ট হতো না, তাই না? আমি তো আমার নিজের কপাল নিজে ফুরছি, আমারে কপালটা তো আমি নিজে খাইছি। অনেক ভুল করে ফেলছি, জীবনের চরম ভুল বলে না মানছে, এটা চরম ভুল ছিল আমার। নাহলে এই যে রিনা খানের মেয়ের সঙ্গে আমার আসিফকে বিয়েটা কেন দিলাম? কত বড় অন্যায় যে আমি করেছি। যাক, এতদিনে আপনার অ্যাটলিস্ট মনে হয়েছে আপনি আমার সাথে যা করেছেন অন্যায় করেছেন, কিন্তু হঠাৎ এই কথাটা মনে হওয়ার কারণটা কি? আর বলো না বৌমা, দেরিতে দেরিতে, বুঝছো না? বলো না, দেরিতে আমি মানুষ চিনতে পারছি, আমার ঘরের লোককে আমি চিনতে পারি নাই। অথচ বাইরের একজনের আমি এত বিশ্বাস করছি, এত বিশ্বাস করছি, আর আমার বিশ্বাসের পুরো ফাইন মেরে দিছে সে। আসলে হয়েছে কি জানো, এই যে রিনা খানরে আমার এখন আর পছন্দ হইতেছে না। তাহলে কেমন ঝগড়াটা চেহারা, কিন্তু আমি তো আবার ঝগড়াটা বেশি করতে পারি না, কিন্তু তুমি তো পারো। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তোমার গলা অনেক উঁচা, তুমি চিৎকার করে যে এমনি 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 করে তুমি ঝগড়া করতে পারো। এই জন্য আমি ঠিক করছি কি জানো, রিনা খান যখনই আমার বাসায় আসবে, আমার পক্ষ থেকে আমার সুইট বৌমা, আমার বিউটি, এভাবে এভাবে ঝগড়া করবে রিনা খানের সাথে। পারবে না? পারবে তো, তাই না? বাহ, দারুণ বলছেন আম্মা। আপনি এখন রিনা খানের সাথে একা একা পারতেছেন না, তাই আমাকে আপনার দলে নেওয়ার জন্য এইসব করতেছেন। আপনার নাটকটা আমি ফাইনালি বুঝলাম। দেখেন আম্মা, আপনি ঝগড়াটা একজন মহিলা, আপনার সাথে এই ক্যারেক্টারটা একদম পারফেক্ট যায়। আর এই ঝগড়াঝাটিটা আপনি একাই করেন না, আমাকে এইসবের মধ্যে প্লিজ ইনভলভ করবেন না। কি বলতেছো তুমি? তুমি আমাকে ঝগড়াটা বললে, আমার চরিত্রে একটা কলঙ্কের দাগ লাগাই দিলে তুমি, এভাবে তুমি বলতে পারলে? আমি বলতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। লাগবে না, যাও, তোমার কোনো হেল্প আমার দরকার নাই, কাউকে আমার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, যে আচরণ, যে ব্যবহার তুমি আজকে সামিলি বেগমের সাথে করলে, সেটা কিন্তু ভালো করলে না। সেটার ফল কিন্তু তোমার ভবিষ্যতে ভবিষ্যতে তোমাকে ভুগতে হবে, বলে দিলাম। আম্মা, এখন আর আমাকে ভয় দেখায় না আপনার কোনোই লাভ হবে না। আপনার এই বিষয়টা এখন আপনাকেই দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছি। হঠাৎ হদ নই না মেনছি, আতি খেদাত ফেললে বলে সামসি ইয়ট মোর মারে। ঠোকর মারতেছ আমাকে না? মনে করছো আমি বিপদে পড়ছি? চতুর্দিক থেকে আমাকে ঠোকরাচ্ছ। বুঝবা বুঝবা, এই সামিলি বেগমকে এমনি আটকে রাখা যাবে না। আমি একদিন আবার ওই যে ঘুরে দাঁড়াই বলেন, আমি আবার ঘুরে দাঁড়াবো, তখন বুঝবা।